আছে, আপনাকে এনে দেখাতে পারি। আল মাওজুআত, আল মাওজুআত ফুরফুরা শরীফের পীর সাহেব লিখেছেন 72 পৃষ্ঠারে। বইটা লেখা হয়েছে আজ থেকে প্রায় আপনার 61 বছর সম্ভবত আগে বইটা লেখা হয়েছে আল মাওজুআত। এই বইটার বাংলা অনুবাদ করেছেন বাংলাদেশের একজন শায়েখ ডাক্তার খন্দকার জাহাঙ্গীর, উনি অনুবাদ করেছেন বাংলাতে। ওই বইয়ের 33 থেকে 34 নম্বর পৃষ্ঠারে ফুরফুরা শরীফের পীর সাহেব উল্লেখ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে জায়গাতে দোয়া করতে বলেছেন, এই জায়গা ছাড়া যদি কেউ দোয়া করে অবশ্যই বেদাত হবে। তার 1 নম্বর সিরিয়ালে তিনি এনেছেন মুয়াজ্জিন আজান দেওয়ার পরে মাইকের সামনে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা, উনি বলেছেন বেদাত। উনি বলেছেন মাইয়তকে সামনে রেখে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, দরুদ শরীফ পড়ো, এটা বেদাত। উনি এটা নিজে বলেছেন। ফরজ নামাজের পরে পরে ইমাম সাহেব দোয়া করবে, সম্মিলিতভাবে দোয়া করা, এটা বেদাত। উনি আল মাওজুআতের 33 নম্বর পৃষ্ঠারে উনি নিজে লিখেছেন, উঁচু কবর যদি কোথাও দেখতে পাও অবশ্যই উঁচু কবরকে ভেঙে গুড়িয়ে দাও। উনি ওই মাওজুআত বই লিখেছেন, কবরের উপরে চাদর চড়ানো চলবে না, এটা জঘন্যতম একটা পাপ। তিনি কথা বলেছেন, কোন মানুষকে কেন্দ্র করে মাসে 3 দিন, বছরে 3 দিন, লাইফে 3 দিন বাৎসরিক কোন রকমের ঔরস, কোন রকমের আরম্ভ করা, এটা ইসলাম সমর্থন করে না। উনি কথা বলেছেন সুদখোরের বাড়িতে খাওয়া হারাম, উনি কথা বলেছেন, বই লিখেছেন জলসা করে টাকা নেওয়া হারাম, উনি বলে দিয়েছেন আমার নাম করে কোথাও খাওয়া হারাম, চলবে না। অথচ পোতারা যা করছে, আল্লাহু আকবার, বলছে 100 করে টাকা দাও আর 1টা করে ইট দাও, জান্নাত চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, বলছে 100 করে টাকা আর 1টা করে ইট, ও যাবে কোথাও, কোথায় যাবে? ও জান্নাত চলে যাবে। কি মিথ্যুক! আল্লাহ মানুষের ঈমান নষ্ট করছে এরা। কত বেদাতি আকীদা মানুষকে জাহান্নামের রাস্তার দিকে ঠেলে দিচ্ছে। আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। এসব বক্তব্য বিজ্ঞানের যুগে চলে? চলে? বলছে বন্ধুরা আমার, বলছে কি হয়েছে? বলছে আমাদের হুজুর একদিন বসেছিল, হঠাৎ করে তার ছাত্রকে বলছে, কি বলছে? বলছে কোমরে খুব ব্যথা, একটু টিপে দাও। তা ছাত্র জিজ্ঞাসা করছে, জি জি কোমরে ব্যথা হলো কেন? হুজুর ওয়াজ করছে জলসা, কোমরে ব্যথা হলো কেন? বলছে বলবো না বলবো না বলবো না, বুঝবি না বুঝবি না। বলছে না না বলুন না, কোমরে কেন ব্যথা হলো? তখন আমাদের পীর সাহেব বলছে, আর বলিস না, লোহিত সাগরে একটা জাহাজ ডুবে যাচ্ছিল, আর আমি এইখান থেকে দেখতে পেয়ে গেলাম জাহাজে অনেক হাজি সাহেবরা ছিল, অনেক বুজুর্গ লোক ছিল। আমি মাদ্রাসা থেকে ছুটে চলে গেলাম, সেই সাগরে যে সেদিন ওই যে পিঠে করে জাহাজটাকে তুলে ডাঙায় তুলেছিলাম না, এই যে সেই যে ব্যথা লেগেছিল, আজও ব্যথা সারছে না। আচ্ছা বলুন তো, এটা গাঁজা খাওয়া ছাড়া এই কথা কেউ বলতে পারে? কেউ বলতে পারে? কেউ পারে না। কি আশ্চর্য ব্যাপার! এসব এই যুগে বক্তব্য চলবে? বাপেরা, ভাইরা, মায়েরা, বলছে কি হলো? বলছে আমাদের পীর সাহেব সুন্দরবন বেড়াতে যাচ্ছিল, নৌকাতে করে যাচ্ছে, তো হচ্ছে তারপরে একটা বাঘ চলে এলো মানুষ খাওয়ার জন্য, নৌকায় ঝাঁপ দিয়ে দিল, আর পীর সাহেব বলছে এই বিয়াদব বাঘ, চল। পীর সাহেব আছি, তুই দেখতে পাস না? বাঘ তখন বলছে চুলে চলে গেল, জঙ্গলে, জঙ্গলে চলে গেল বাঘ। 10-15 মিনিট পরে দেখছে আবার নদীর মাঝখানে বাঘ দুটো পা তুলে এরকম করে দাঁড়িয়ে আছে, পাটা নিচে দিয়ে হাত দুটো এরকম করে নমস্কার করে দাঁড়িয়ে আছে। বলছে পীর সাহেব, বলছে কি হলো? বলছে আমাকে মাফ করে দেন, মানুষ খাবো বলে নৌকায় গিয়েছিলাম, কিন্তু আপনি ছিলেন, ব্যাপারটা বুঝতে পারি নাই। আচ্ছা বলুন তো দেখি, বাঘ কোনোদিন কথা বলতে পারে? হ্যাঁ পারে? যদি কথা নাই বলতে পারে, এটা নয় মেনেই নিলাম। আচ্ছা বাঘ কোনোদিন নদীর উপরে দাঁড়িয়ে হাত জোর করা সম্ভব? হ্যাঁ, কি আশ্চর্য জলসা! আর মানুষ বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। পাগল কি আর গাছে ধরে রে? পাগল গাছে ধরে না, পাগল গাছে ধরে না। চলুন, বেদাত নবীজি যেটা করেনি, আপনি যদি সেটা করার ইচ্ছা পোষণ করেন নেকি হবে বলে, অবশ্যই সেটা কি বেদাত। এইবার আপনাকে দুটো একটা ভালো কাজ বলে দিই। আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে পরে ভালো কাজ করতে হবে। ইনশাআল্লাহ
বেদাত মুক্ত ভালো কাজ, শিরক মুক্ত ভালো কাজ, ইবাদত আল্লাহর জন্য হতে হবে, তৌহিদের পক্ষে নিয়ে একটা ভালো কাজ বলে দেবো, ইনশাল্লাহ আমল করার চেষ্টা করুন। কারা কারা আমল করবেন? এই দেখুন, খুব সাবধানে হাত তুলুন, আপনি হুঁশ মোটা করে তুলতে চান না। চলুন তাহলে একটা একটা করে ভালো কাজ বলি। শাইখুল হাদিস বসে আছেন, এবার একটা একটা করে ভালো কাজের হাদিস বলছি, আপনি মানার চেষ্টা করুন। আজকে থেকে শুরু করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক রাখে। কটা? 5টা। যদিও আর একটা হাদিসে আছে 6টা, দুটো হাদিসে ঠিক, তা আমি 5টারটা বলছি। এক, রাদ্দুস সালাম, তোমাকে কেউ সালাম দিলে উত্তর দিবে। ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। ছেলে আপনার ইংলিশ মিডিয়ামে পড়ে শুনলাম, খুব ঘন ঘন চাচাকে দেখা হলে বলছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আর বাপ তখন বলছে দেখছিস কোথায় পড়ছে আমার বেটা। ফেরেশতারা এরকম খুঁজছে, বলছে আয় গুড মর্নিং বার করবো তোর, একবার আয় তুই। হ্যাঁ, ছেলেকে বলে দিতে হবে গুড মর্নিং, ওটা স্কুলে শিখতে হয়। গুড ইভিনিং স্কুলে বলতে হয়। তোমার চাচাকে দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম, 10টা নেকি, ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো 10টা করে নেকি। আল্লাহু আকবার, সালাম দিবেন। 2, ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাবেন। যদি দেখতে যান উপকার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান ভাই যদি তার আরেক মুসলমান ভাইকে যদি সন্ধ্যাবেলাতে যদি দেখতে যায়, সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা এই বলে দোয়া করে যে আল্লাহ যে দেখতে গেছে তুমি তাকে আগে কল্যাণ দান করো, তারপরে অসুস্থ মানুষকে দান করো। আর যদি কেউ সকালে যায় সন্ধ্যা পর্যন্ত, তাহলে বলুন তো আপনি রুগী দেখতে গেলে লস হলো না লাভ হলো? যান তো, যান না, আমাদের টাইম নাই। হ্যাঁ আমরা যাই, ওরে বাবা গ্রামের মোড়ল অসুখে আছে, পঞ্চায়েত প্রধান অসুখে, তখন আপেল নিয়ে ঘন ঘন দেখা করতে যাচ্ছে, কারণ ইন্দিরা আবাসনে ঘর পাইয়ে দেবে সুস্থ হয়ে গেলে। আর প্রত্যেক গ্রামে দেখবেন 2-3টে লোক থাকে যারা খুব গরিব মানুষ হয়, সবার বাপ মায়ের কবর খুঁড়ে খুঁড়ে বেড়ায়। এরকম লোক আছে না নেই? হ্যাঁ আছে। আপনার বেটির বিয়ে হচ্ছে, তখন হেডমাস্টারকে চিঠি করে বলছেন আপনি না এলে বিয়ে অসম্পূর্ণ থাকবে। হেডমাস্টারকে বলছেন আপনাকে আসতেই হবে। এই বাবা বক্তা মমতাজুল ইসলাম, আপনাকে আসতেই হবে, আপনি না এলে হবে না। ও গোলাম হোসেন, তোমার গ্রামে যে তোমার মায়ের কবর খুঁড়লো, তোমার বাপের কবর খুঁড়লো, তোমার বেটির কবর খুঁড়েছে, তোমারও কবর খুঁড়বে। এই যে লোকটা কোনোদিন দাওয়াত করে এসেছ? কেউ করি আমরা? কেউ করি না। জি, এইরকম একটা লোক আজকে 4 মাস বিছানায় পড়ে আছে, কেউ দেখতে যায়? কেউ দেখতে যায় না। আল্লাহু আকবার। কারণ ওর অপরাধ হলো একটা বেচারা গরিব মানুষ, তাই। হ্যাঁ, বেচারা কি গরিব মানুষ, তাই। ওই জন্য সুকান্ত বাবুর ভাষাতে একটা কথা বলতে পারো, ধনী মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। ধনীর দামি পুতুল হরেক রকম খেলনা, গরিবের মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে। ধনীর মেয়ের দামি ধনীর বাড়ির ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, একই ওয়ানা সৃষ্টি। এটা সুকান্ত বাবুর ভাষাতে কথা বললাম। বর্তমানে গরিব হওয়াটা যেন এক অপরাধে পরিণত হয়েছে, হয়নি? ধনী মানুষ অসুখে সবাই দেখতে যাচ্ছে আপেল আঙ্গুর বেদানা নিয়ে, গরিব মানুষ বেচারা তার বাড়িতে কেউ যায় না। যাওয়ার চেষ্টা করবেন। রুগী দেখতে যাওয়ার সময় কয়েকটা নিয়ম। বিছানায় শুয়ে আছে, তাকে গিয়ে মাথায় হাত দিয়ে বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, চাচা ভাই মামু টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে ইনশাআল্লাহ। অসুস্থ মানুষকে দেখতে যাব ইনশাআল্লাহ। ওয়া ইত্তিবাউজ জানাইজ, আর কেউ মারা গেলে তার জানাজা পড়তে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুটো নেকি, এক মাটি দিলে একটা উহুদ পাহাড় ধরে নেন, আর জানাজা পড়লে আর একটা উহুদ পাহাড় ফ্রিতে নাকি পেয়ে গেলেন। নাম্বার 4, ওয়া ইজাবাতুদ দাওয়াতে, রাসূলুল্লাহ বলছেন তোমাকে কেউ দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি অনেক জায়গা দেখি জলসাতে কুপন বিক্রি হয়, মানে গেটে লাথি মেরে গেট ছাড়িয়ে দিচ্ছে, মানে জনমে খাই নাই এমন করছে অনেক জায়গাতে। এখানে অবশ্য দেখি না আমি ওসব,
হ্যাঁ হ্যাঁ, দাওয়াত তো কবুল করতে হবে। গরুর গোস্তের ব্যাপার আছে, মুসলমান গরুর গোস্ত পেয়ে গেলে ও দাওয়াত চলে যাবে, যাবে না? কয়েকটা দাওয়াত বাড়ি ইসলাম সমর্থন করে না, আপনাকেও যাওয়ার থেকে বিরত রাখতে হবে। বলে দিব, বলে দিই। হ্যাঁ আচ্ছা, আপনাদের এখানে চামড়া কাটার অনুষ্ঠান হয়, মুসলমানিস মাঝে সাঝে হয় না? ইসলামে এর কোনো অনুমতি আছে? হ্যাঁ না, মুসলমানের অনুমতি আছে না বলে একেবারে উড়িয়ে দেবেন না ওটাও, তাহলে কাল থেকে সব বিপদে পড়ে যাবে লোক। মুসলমানই করবে, অসুবিধা নাই, কিন্তু ভোজ করা অনুমতি নাই। নাম্বার 2, আপনাকে একটা দাওয়াত বাড়িতে নিয়ে যাওয়া হলো, সেই দাওয়াত বাড়িতে দেখছেন বৈষম্য রেখে খেতে দেওয়া হচ্ছে, মানে গরিব মানুষের আলাদা খাবার, ধনী মানুষের আলাদা খাবার। অনেক অনুষ্ঠান বাড়িতে এরকম হয় কি হয় না? হয়। এইরকম বাড়ি থেকে আপনাকে ফেরত চলে আসতে হবে, কারণ ইসলাম বৈষম্যকে 10 পয়সা দাম দেয় না। কি রিক্সা চালক, কি হেডমাস্টার, কি হেড মাওলানা, কি প্রধান বক্তা, সবাই একই। এর নাম কি? ইসলাম। নাম্বার 3, এখন আবার একটা নতুন নিয়ম উঠেছে। কি নিয়ম? 3 দিনের বেশি স্ত্রীকে যদি কেউ মায়ের বাড়িতে রাখে, আচ্ছা বলুন তো, রাখা ঠিক হবে না ভুল হবে? হ্যাঁ এই তো ভালো বোঝে, কিন্তু টন টনে জ্ঞানী লোক ডাইরেক্ট বলে দিচ্ছে ভুল হবে। ও আপনি রাখেন না তো? তাহলে না, ও রাখে না, আলহামদুলিল্লাহ। তাহলে 3 দিনের পরে যদি মেহমান আসে বাড়িতে, 3 দিনের পরে আর থাকার পারমিশন নাই। আপনার স্ত্রীর সঙ্গে আপনার যেদিন থেকে বিয়ে হলো, বলুন তো স্ত্রী কার? আপনার। আপনার শ্বশুরের আর কোনো দায়িত্ব থাকলো না, তাহলে বউ এখন আপনার হয়ে গেল। এতদিন বিয়ের আগে দায়িত্ব কার? ওর বাপের ছিল। নতুন বৌমা বিয়ে হয়েছে, নতুন বাচ্চা হতে মেয়েরা যায় কোথায়? বাপের বাড়ি, তাই না? মাশাআল্লাহ, বাচ্চা হয়েও গেছে, হওয়ার পরে বেটা ছেলে হয়েছে। তা বিয়াই ফোন করে বলছে, আমাদের বাড়িতেই প্রথম বেটা হলো, তা 30 জন বিয়াই আনতে যাবে, কিছু মনে করবেন না। আপনাদের এখানে হয় নাকি স্যার? হ্যাঁ, টাটা সুমো গাড়ি পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ, ভোঁ ভোঁ করে চলে গেল, জনমের খাওয়া খেয়ে চলে এলো। ওই বেটির বিয়ে দেওয়ার এখনো দেনা শোধ করতে পারলো না, বেচারা গরিব মানুষ, আবার 30 জন গিয়ে ধ্বংস করে দিয়ে চলে এলো। এ কি কম বড় অত্যাচার? এটা কি মেনে নেওয়া যায়? কম বড় অত্যাচার? আল্লাহু আকবার। জি, আরেকটা দাওয়াত বাড়িতে আপনি যাওয়া থেকে দূরে থাকবেন। এই বিয়ে শাদী হলে আপনাদের এখানে সব টাকা পয়সার সিস্টেম নেই তো? আপনাদের দিকেও করে? আমি ভাবছিলাম হয়তো আমাদের ওদিকে হয়, আপনাদের দিকেও। মাশাআল্লাহ। যাই হোক, তাহলে এত বড় বড় মাদ্রাসা, বিশাল স্কুল, আলামিন মিশন, কাজ কই তাহলে? সব তো রুগী, সুস্থ লোক তো দেখতে পাচ্ছি না। এই আপনারা কেউ নেননি? এরকম লোকও তো আছেন যে আমি 1 টাকাও নিইনি। ওই যে বাপের বেটা প্রথম হাত তুলে দিয়েছে, আল্লাহু আকবার, 1 টাকাও নিইনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যারা হাত তুলতে পারছে না, নিশ্চয় গোলমাল, এটা বুঝে নিতে হবে, তাই না? নিশ্চয় কি গোলমাল। চলুন এবার আপনাকে একটা কথা শোনাই। একটা লোকের বেটির বিয়ে লেগেছে। তা লোকটা গরিব মানুষ, হাল টাল বিক্রি করে, নাঙল টাঙল বিক্রি করে 2 লাখ টাকা এক জায়গায় করেছে, জমা করে রেখেছে। চোর রাত 2টোর সময় এসে দরজা খোল। চাচা দরজা খুলেছে, বলছে হ্যাঁ বাপ, তোরা কারা? এই কারা টারা বাদ দে, বেটির বিয়ে দিবি শুনলাম, টাকা জোগাড় করেছিস? বলছে হ্যাঁ। বলছে টাকাগুলো আন। বলছি দেখ বাপ, তোর পায়ে ধরে বলছি টাকাটা লিস না। বলছে আনবি কিনা বল, তো হাইব্রিড ঘুষি চালাবো। ও তখন ভাবছে হাইব্রিড ঘুষি আবার কেমন? মেরেছে 1 ঘুষি, বুড়োটা ওইদিকে গিয়ে পড়েছে। ওর বইয়ের ঘুম ভেঙে গেল। বলছে হ্যাঁ বাপ, মারছি কেন আমাদের লোকটাকে? বলছে কেমন দিয়েছিস দেখতে পাচ্ছিস, তোকেও দেবো, যা টাকা আন, যা বার করে এনে। তখন মেয়েটা বলছে না, টাকা নিয়ে যাস না, প্যান্ডেলের বায়না দেওয়া হয়ে গেছে, গরুর বায়না দেওয়া হয়ে গেছে, টাকা পয়সা সব জায়গাতে রেডি করা হয়েছে, তোদের পায়ে ধরে বলছি টাকা লিস না, তাহলে বেটির আর বিয়ে হবে না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে না। তখন ওর স্ত্রী দেখছে তো মারবে, তা বাক্স থেকে টাকা বার করেছে, আর ঘুমন্ত বেটিটাকেও বার করে বলছে লা নিয়ে চলে যা। টাকার জন্যই তো বেটির বিয়ে। চোরেরা তখন বলছে তোর বেটি নিয়ে মরবো, রাস্তাতে পুলিশে ধরবে, বরঞ্চ বড় বিপদে পড়ে যাব। তা এক কাজ কর,
তোর টাকা লিব, তোর বেটি লিব না। তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো কি, শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বর্তমানে বেটার বাপেদের বৈশিষ্ট্য কি, টাকাও লিবে, বেটিও লিবে। তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো? কারা? চোর ভালো। আবার কিছু লোক আছে বড় বড় দাড়ি, বড় জুব্বা পড়া, বেটার বউ দেখতে গেছে, মেয়ে পছন্দ, তো বেটির বাপ বলছে বিআই সাহেব কিছু লাগবে নাকি, ও আস্তাগফিরুল্লাহ। কি কথা বলছো ভাই? আস্তাগফিরুল্লাহ। 3 বার হজ করতে গিয়েছি আমি, আর আপনি সব আমায় আজে বাজে কথা বলছেন। যা জানে আমার বড় জামাই জানে, এ হচ্ছে পাক্কা শয়তান। কি বলে বুঝলেন না? পাক্কা শয়তানে। ও নিজে চাইতে পারছে না, অথচ জামাইকে দিয়ে বলাচ্ছে, আর জামাই গিয়ে বলছে তেমন কিছু চাই না, ওই একটা গাড়ি দিবেন, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। এই চামার, তোমার শালা 1 টাকা পড়ে গেলে লম্পল দিয়ে খোঁজে, আর ও ড্রাইভার থাকবে? আস্তাগফিরুল্লাহ। আপনাকে যদি এরকম ব্যাপারে বলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়াজ। এই যুবক শোনো, বিবাহ করার আগে তোমার ক্ষমতা রাখবে, তবে তুমি বিবাহ করবে। ইমাম নববী ক্ষমতার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন একটা যুবকের 4টে ক্ষমতা লাগবে, তবে সে বিবাহ করতে পারবে। 1, শারীরিক ক্ষমতা থাকতে হবে। 2, প্রশস্ত একটা বাড়ি থাকতে হবে। 3, ইনকামের রাস্তা ভালো হতে হবে। 4, আপনার ক্ষমতা হিসাবে বউ চলবে, এই ক্ষমতা থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাশ শাবাব, এই যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়াজ, তোমরা বিবাহ করো, তবে ক্ষমতা থাকলে বিবাহ করো। টাকা পয়সা বেশি নেই, বিবাহ করার দরকার নেই। আপনি রোজা রাখুন, মাঝে সাঝে করে যৌবনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করুন, তবে টাকা পয়সা কম থাকলে অতি সত্বরে বিবাহ করুন, আল্লাহ রুজিতে বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এইরকম কোন অনুষ্ঠান বাড়িতে যদি আপনাকে বলা হয়, আপনি কি করবেন? যাওয়া থেকে দূরে থাকবেন। অনেক জায়গাতে প্রশ্ন করা হয় যে মৌলানা সাহেব পণপ্রথার ব্যাপারে কিছু বলুন। আমি পণপ্রথার ব্যাপারে কত বলে সমাজ পরিবর্তন করব? আপনার নিজের পরিবারকে দিয়ে আপনি নিজে শুরু করুন, আপনার নিজের পরিবারকে দিয়ে শুরু করুন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতাশমিতুল আতিশে, শোনো শোনো, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে শুনবে সে ইয়ারহামুকাল্লাহ, যে শুনবে সে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের আপনাকে উত্তর দিতে হবে। চলুন আপনাকে আরো একটা ভালো কাজের কথা বলে দিই। আমরা এখানে যারা বসে আছি সবাই জান্নাত যাব ইনশাআল্লাহ, এই আমাদের নিয়ত আছে না নেই? আছে তো। একটা লোক এলো আল্লাহর নবীকে, সে বলছেন আল্লাহর নবী গো, আমি একজন এইমাত্র কনভার্ট মুসলমান, টাটকা ঈমান এনেছি, আমার ভিতরে এখনো পর্যন্ত কলেমার বাতি দাও দাও করে জ্বলতে শুরু করেছে, আমার কাছ থেকে এইমাত্র অন্ধকার দূরীভূত হয়েছে। ও দয়ার নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি আমাকে জান্নাতে যাবার কয়েকটা আমল বলে দেন। নবীজি বললেন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে। গোলামি করবে কার? ইবাদত কার? আল্লাহর। আমরা মূলত ইবাদত বলতে এটা বুঝেছি, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, কলেমা পড়া, ব্যভিচার থেকে নিজেকে বাঁচানো, আত্মীয়তার বন্ধ অটুট রাখা, এইগুলো মনে করেছি ইবাদত। জি না, আমি মুমতাজুল ইসলাম বলছি, এখানে কয়েকজন শাইখুল হাদিস রয়েছে, তারপরেও ইবাদতের সংজ্ঞা বুঝতে পারিনি। আচ্ছা বলুন তো দেখি, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করছি, উত্তর দিবেন। নরমালে ঢক ঢক করে পানি পান করলেন, আচ্ছা বলুন তো দেখি এতে নেকি হবে না হবে না? হবে? হবে না। পানি পান করার আগে আপনি আজকে থেকে এই 6টা কথা মনে রাখবেন। 1, ডান হাতে গ্লাস ধরবেন। 2, বসে পান করবেন। 3, বিসমিল্লাহ বলে পান করবেন। 4, দেখে পান করবেন। 5, 3 নিঃশ্বাসে পান করবেন। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। অবশ্যই আপনার 1 গ্লাস পানি পান করাটা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়, অবশ্যই ওটা ইবাদত। সবাই প্যান পরে গাঁটের উপরে 4 আঙ্গুল উপরে আপনি পড়ুন, 4 আঙ্গুল উপরে গাঁটের উপরে কাপড় পরুন। দর্জিকে বলুন 4 আঙ্গুল উপরে আমার কাপড়টা কাটো। দর্জি জিজ্ঞাসা করছে কেন? এটা 2023 সাল, কেন কেন এইরকম তুমি উপরে কাপড় পরছো? এটা তো এখনকার ছেলেরা পরে না। আপনি তখনই বলুন এই কাপড় পরতে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন গাঁটের উপরে কাপড় পরতে। আপনার যদি এটা নিয়ত হয় যে গাঁটের উপরে কাপড় পরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, এই জন্য আমি গাঁটের উপরে পড়ছি, অবশ্যই আপনি কাপড়টা গাঁটের উপরে পরার কারণে আপনার জন্য নেকি রয়েছে, এটা আপনার ইবাদত। আপনাকে আরো কয়েকটা কথা বলে দিই, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ওয়ালা তুশরিক বিহি শাইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছে জান্নাত যেতে চাও, শিরক করো না, শিরক মারাত্মক বড় পাপ। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজ সালাত ছেড়ে দিও না। এই যারা বসে আছেন অনেক লোকের সমাগম, ফরজ সালাত আদায় করছেন তো? করছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। অতুতি যাকাতিল মাফরুজাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাতের নিসাবে চলে এলে যাকাত দাও। ওয়াতাহুজ্জাল বাইত, আর তুমি এক কাজ করো, যদি জান্নাত যেতে চাও মক্কা থেকে ফেরত আসার এবং যাওয়ার মতো টাকা থাকলে হজ করে নাও। ছেলেটা বলছেন আল্লাহ নবী আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখানেই দাঁড়াও, তোমার জন্য জান্নাত যথেষ্ট ইনশাআল্লাহ ফুল আজিজ। জান্নাতে যাওয়ার আমল বলছে আরো। এবার আরো একটা লম্বা চওড়া হাদিস নয়, 4-5টা কথার একটা হাদিস বলে দিই। জান্নাতে যাবেন যারা এখানে বসে আছেন, এখানে মেয়েদেরও বসে আছে তো নাকি? মেয়েরাও আছে, মাশাআল্লাহ। মেয়েদের ব্যাপারে একটা হাদিস বলি জান্নাতে যাবার, আর আপনাদের ব্যাপারে একটা জান্নাতে যাবার হাদিস বলি। তা মেয়েদেরটাই আগে বলি, ওদের ব্যাপারে এখনো কোনো বক্তা মনে হয় কিছু বলেনি। বলেছে? বলেনি। চলুন, আল্লাহ নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাতু শাহরাহা ওয়া আতাআত বালাগা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআদ। নবীজি বলেছেন একজন নারী যদি 4টে কাজ যদি করে, পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না, ও জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তার 1 নম্বরের কাজ হলো আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাত আদায় করবে। কতদিন? না 1 মাসে কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 23 দিন, বাকি দিনগুলো ছুটি দিয়ে দিয়েছেন আল্লাহ, কাজা করা লাগবে না। ও সামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে। ও আতাত বালাহা, স্বামীর সেবা করবে। মেয়েরা স্বামীর সেবা করলে কোথায় যাওয়া যায়? এখানে করে তো করে। ওই একজন এরকম এরকম করছে ওই কোনায়, মানে লোকটা বড় বিপদে আছে। আশ্চর্য ব্যাপার, মানে খুব বিচারা বিপদে আছে। যাই হোক, মাদ্রাসার সভাপতি ভাই ওই লোকটা বাড়ি গিয়ে একটু ঠিক করে দিয়ে আসবে। বেচারা বুড়ো বয়সে কষ্ট হয়ে আছে খুব। জি আল্লাহ, বাড়ির বিবি যদি একবার বিয়াড়া মারে, তা কথায় আছে যে স্বর্গে বাস করেও শান্তি নাই। জি আল্লাহু আকবার। নবীজি বলছেন যে মেয়েরা স্বামীর সেবা করবে, জান্নাত চলে যাবে। আল্লাহ নবীর আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি প্রেম, কি ভালোবাসা। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলে। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, আমি নবীজিকে এত ভালোবাসতাম। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবীজি আবার তিনি পানি পান করতেন। আমাদের বাড়িতে গোস্ত রান্না হতো না, যদি কখনো হাদিয়া যদি চলে আসতো, আম্মা জান আয়েশা বলতেন গোস্ত খেয়ে হাড্ডিটা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানির উপরে ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে
চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। আল্লাহু আকবার, এত প্রেম আমাদের আছে। আঁটু খায় আপনার বউ, তা হারামখোর সারাদিন যা বিড়ি টানে, ওর আঁটু খাবে কেমন করে? হ্যাঁ, আল্লাহ, সারাদিন যা বিড়ি টানছে ও। অনেক মানুষ আছে না, নিজের ক্ষতি করে, এই অপরেরও ক্ষতি করে, করে না? হ্যাঁ, নিজেরও ক্ষতি। আমি একদিন জঙ্গিপুরে বসে আছি বাসে, একটা সুন্দর মেয়ে এসে বসে আছে, আমাকে বলছে আপনার নাম মমতাজ ইসলাম? বলছে হ্যাঁ। তুমি কি করে চিনলে খালা আমাকে? বলছে মোবাইলে আপনাকে কেউ দেখি। আমি বা ভালো করেছো। আমি বলছি তুমি কোথায় গিয়েছিলে? তো বলছে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলাম হুজুর। আমি বাহ, ভালো। তা মেয়েটা বসে বসে আমার পাশের সিটে বসে আছে, বলছে হুজুর আমার জন্য দোয়া করবেন যেন পাস করি। আমি মুখের উপরে বলে দিয়েছি তুমি 100% ফেল করবে, আর তোমাকে দেখে যারা পরীক্ষার হলে ঢুকেছে তারাও সব ফেল করবে। তো মেয়েটা বলছে আপনি এত বড় বদদোয়া করলেন। আমি বদদোয়া করবো না? তুমি যে পোশাক পরে আছো খালা, তোমাকে দেখে যে 16-17 বছর বয়সের ছেলেরা যে মাধ্যমিক হলে ঢুকেছে, তা তোমাকে নিয়ে ভাববে না কোশ্চেন পেপার দেখবে কোনটা কি করবে, ওরা দিশে হারিয়ে ফেলবে। ওই জন্য খালা তুমি তো নিজেকে জাহান্নামের দিকে দিচ্ছ, আরও 5 জনের 12টা বাজাচ্ছ রাস্তায় ঘুরে। তোমার আব্বা মা বেঁচে আছে বলেছি, বলছে আমি পরের বাসে যাব। এই বাসে আর যাবো না। হ্যাঁ তুমি পরের বাসে চলে যাও, এখানে তুমি টিকতে পারবে না। আল্লাহু আকবার। কিছু লোক আছে না, নিজেরও ক্ষতি করে অপরের ক্ষতি করে। মুয়াজ্জিন মসজিদ আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। 30 বছরের নামাজি, উচিত ছিল তার একটা বাড়ি থেকে মেসওয়াক হাতে নিয়ে মেসওয়াক করতে করতে মসজিদে চলে যাওয়া। কিন্তু দুর্ভাগ্য রে মুসলমান, তুমি মসজিদে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আজান দেয়, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তুমি উঠেছো, ঠিক কাজ করেছো। তোমার আরামের বিছানা তুমি ত্যাগ করে দিয়েছো, ঠিক করেছো। কিন্তু বিছান থেকে উঠেই বলছো শাকিলার মা। বলছি কি হলো? বলছি মিডিয়া দেখলে এটা কোথায় রাখলাম বল দেখি। বালিশের তলায় হাত দিয়ে একটা বিড়ি ধরিয়ে নিল, মসজিদের গেটে গিয়ে ফেললো। অজুটা কোনো রকম করে মসজিদে ঢুকে গেল। ফেরেশতারা ভাবছে এবার চিজ একটা ঢুকেছে। আল্লাহ, ওর যে মুখে গন্ধ, গন্ধ কি গন্ধ নয়। 5টা নামাজি সর্বনাশ করে কি করে না? করে। অথচ রাসূলুল্লাহর হাদিস, নেশাদার দ্রব্য পান করলে 40 দিন ইবাদত কি কবুল হবে না। এই হাদিস জানার পরেও নিজের তো নামাজ হয় না, আর কি করে? অপরেরও ক্ষতি করে। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম স্বামী আর স্ত্রীর প্রেম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন। বর্তমানে এরকম আছে নাকি? এরকম নাই। একটা কথা বলবো, যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন। আমি না ছেড়ে দিই বক্তব্য, রাত 12টা বেজে গেছে। হ্যাঁ, এবার যা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন। এবার একটা কথা বলছি। একটা লোক বুঝলেন, বুড়ো বয়সে, ওর বইয়ের বয়স 70, ওর বছর মোটামুটি 85 হবে। স্বামী স্ত্রী দুজনে গল্প করছে। গল্প করতে করতে বলছে কি গো ফটিকের মা? তো বলছে কি হলো? বলছে তোমায় মনে পড়ে, সে তোমায় বিয়ে করেছিলাম, মুখ সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। তো বলছে বুড়ো বয়সে তুমি আর ঢং করো না তো, নাতিপুতি কেউ ঘরে নাই তো? দুইজনে বসে বসে প্রেমের গল্প গাইছে। তা বুড়োটার একটু অসুখ আছে, শ্বাসকষ্টর অসুখ, দমের কষ্ট হয়। আল্লাহু আকবার। তা লোকটা বলছে কি গো ফটিকের মা, আজকে মনে হয় আমি আর বাঁচবো না, আমার যা দমের কষ্ট বেড়েছে, মনে হয় আজকে আজরাইল চলে আসবে। স্বামী স্ত্রী দুইজনা ঘরের ভিতরে শুয়ে আছে। হ্যাঁ, এখন মশারি টেঙে বারান্দায় শুয়েছে, কেউ বাড়ি নাই। তা ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল। এঁড়ে গরুটা এখন কোনো রকম দড়ি ছিঁড়ে পালিয়েছে গোয়াল ঘর থেকে। বালতিতে খোল ভিজানো ছিল, খোল বুঝেন, গরুকে দেন, খোল ভিজানো ছিল। এখন এই বালতিতে গরু খোল খেতে গিয়ে ও শিঙে এখন বালতিটা লেগে গেছে। নিয়ে এসে দরজাটা ফাঁস করে মেরেছে, আর বুড়ির ঘুম ভেঙে গেছে। বুড়ি ভাবছে উড়ি বাবা, আগে তো কোনোদিন এরকম প্রাণী দেখিনি, তাহলে ও মনে হয় আজরাইলের কথা বলছিল, এই সেই আজরাইল হবে। ও মশারি থেকে বার হয়ে গেছে, বার হয়ে এক সাইডে দাঁড়িয়ে আছে। বুড়োরও কিন্তু ঘুম ভেঙেছে, বুড়োরও ঘুম ভেঙেছে। বুড়ো দেখছে, দেখি বুড়ি কি করে। এবার গরুটা আস্তে 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 করে বুঝলেন ওই মশারির দিকে যাচ্ছে, বুড়িটার দিকে। তখন বুড়ি বলছে আমার দিকে কেন আসছিস? যে অসুখ তার দিকে যা, আমি তো সুস্থ। ও বুড়োটার দিকে যা, আমার দিকে কেন আসছিস? সকালবেলা বলছে কারিশমার মা কত ভালোবাসো বলো। বলছে তোমায় ছাড়া বাঁচবো না। বলছে ওই এড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দিস, আমি মরে গেলে তুই তো আর একটা বিয়ে করবি রে। কঠিন বাবা জি, এই হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা।
খুব সাবধান। নবীজি বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, নারী যদি জান্নাত যেতে চায় নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দা করবে। আছে আছে নদিয়াতে আছে, আপনি বলে দেখবেন একবার আছে, তারপর আপনার কি করি আছে নাই। যেইখানে যাবে নারী আর নারী, সব জায়গাতে নারীতে পাগল করে দিল। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখো পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা বাবা এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বারাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাধা নাইকো আছে নারীর ফটো। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাধা নাইকো নারীর ফটো আছে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপরে দেখতে পাবে নারীর পিকচার। নারে তাকবীর। আল্লাহ নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, ও জগতের যত নারীরা 4টে কাজ যদি করে নাও, ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8টা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাকে বাধা দিবে না। তার 4 নম্বর হলো ওয়া আহসানাত ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। স্বামী বাড়িতে নাই, স্বামী নাই বাড়িতে, নিজের ভাই আসতে পাবে মানা নাই, নিজের দাদু আসতে পাবে মানা নাই, নিজের মামা ঢুকতে পাবে মানা নাই, নিজের বোনের বেটা ঢুকতে পাবে মানা নাই, নিজের আপন ভাই ঢুকতে পাবে মানা নাই, নিজের ভাইয়ের বেটা ঢুকতে পাবে মানা নাই, আপন নানা ঢুকতে পাবে মানা নাই, আপন দাদু ঢুকতে পাবে মানা নাই। কিন্তু তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না, তুমি যদি বলো এটা আমার পাতানো ভাই চলবে না, পাতানো মামা চলবে না, পাতানো জামাই চলবে না, পাতানো কুটুম চলবে না, পর্দা লাগবে। অনেক মেয়েরা বলছে না, হ্যাঁ বলছি এটা আমার পাতানো মামা হয়। বাবা তোমার মামা যে তোমার 12টা বাজিয়ে দিবে সুযোগ পেলে, তুমি জানোই না। জি তাই না, তোমার সঙ্গে এমন খারাপ আচরণ করবে, তোমার মামা তোমার হিতে বিপরীত হবে। কথা খারাপ নিবেন না, বর্তমান ঘটছে। বলছি এটা আমার পাতানো ভাই হয়, রাস্তায় দেখবেন ভাই সর্বনাশ করে দিয়ে গেছে। ঘটছে না? ঘটছে। ইসলাম খুব সহজ, মানতে পারলে সহজ, না মানলে খুব কঠিন। রাসূলুল্লাহ বলেছেন একটা নারী জান্নাত চলে যাবে। চলুন এবার আর একটা হাদিস বলে দিই, জান্নাত যাবেন তো সবাই। এবার একটা হাদিস বলবো না, এবার একটা কোরআনের আয়াত বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন ঈমান আনার পরে পরে ভালো কাজ করতে হবে। কয়েকটা ভালো কাজ বলে দিলাম হাদিস দিয়ে, এবার আর একটা ভালো কাজ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বলে দিয়ে তবে বিদায় জানাবো। আচ্ছা, সারা পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে বলুন তো দেখি, পৃথিবীতে মানুষ হিসাবে যদি কারোর মাধ্যমে যদি জান্নাত যাওয়া যায়, আচ্ছা বলুন তো কার মাধ্যমে জান্নাত যেতে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আপার লেভেলের মানুষ। পৃথিবীতে বাবা মা, এই ঠিক বলেছে, এদের মাধ্যমে কোথায় যাওয়া যায়? কোথায়? জান্নাত যাওয়া যায়। আচ্ছা এবার একটা আপনাদেরকে কথা জিজ্ঞেস করছি, খুব হুঁশ করে বুদ্ধিতে করে উত্তরটা দিবেন। আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে আর উত্তম দান আছে, সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা? মসজিদ।
বলছে মাদ্রাসা, তাই তো। আর একজন বলছে মনে হয় কি শ্বশুর শাশুড়ি নাকি বললে, না যাই হোক আমি ভাবছি হয়তো বলছে শ্বশুর শাশুড়ি। ভালোই বুঝেছে আর কি, বাড়ির লাইনটা ক্লিয়ার রাখছে যে, তাই না? হ্যাঁ যাই হোক, ও একেবারে খারাপ বুদ্ধি নয়। যাই হোক, তাহলে আমরা এখন দ্বিধাদ্বন্দ্বে, তবে আমরা মূলত এটা জানি যে পিতামাতা বা জান্নাতে যাওয়ার মাধ্যম আর পৃথিবীতে দান করার উত্তম জায়গার নাম মসজিদ, এটা আমরা জানি, তাই তো। চলুন কোরআন কি বলছে দেখা যাক। আর একটা ভালো কাজ বলছি, যারা ওঠা বসা করছেন প্রয়োজন ছাড়া চুপচাপ মেরে বসুন। যারা স্টেজে আছেন, স্টেজের বাইরে আছেন, বিনীত অনুরোধ এই কথাটা শোনার জন্য একটু ধৈর্য সহকারে শুনুন। 10 মিনিট টাইম লাগবে। আচ্ছা, আপনাদের এলাকায় আব্বা মায়েরা বুড়ো হয়ে গেলে কি সিস্টেমে ভাত খায়? পালি সিস্টেমে, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে ওরা ইমামতি করতে এসেছে, এমন সিস্টেম। আল্লাহ 15 দিন করে খাওয়ার সিস্টেম। 16 দিন হয়ে গেল, তা বৌমা বলছে ওরা শ্বশুরকে, আব্বা কি হলো? যে ক্যালেন্ডার দেখতে পাও না, আজকে 16 তারিখ। আবার অনেক বৌমারা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, তো দাদুকে বল আজ ক তারিখ, চোখে দেখতে পায় না। এই অবস্থা কেন? কেন এই অবস্থা? আপনি এখান থেকে ওই বেতুয়া ডহরি যাচ্ছিলেন, আপনার আব্বা সাইকেলে পড়ে, ভালো কাজ বলছি, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ বলছি, সাইকেলে করে যাচ্ছেন, আপনার বয়স তখন 3.5 বছর। আপনার আব্বাকে বলছেন, আব্বা এটা কি আম গো? বলছে এটা ফজলি আম। এটাকে না এটা সাইফুল, তো সে চাচা হয়। এটা কি গাড়ি? না এটা স্করপিও। এটা কি? না এটা সাইকেল। এটা কি? না এটা কমলা লেবু। এটা কেমন গো প্যাক 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 করছে? বলছে এটা হাঁসের বাচ্চা রে। এখান থেকে বেতুয়া ডহরি থেকে ঘুরে এলেন, যাতায়াতে মিনিমাম 200টা প্রশ্ন করেছেন আপনার আব্বাকে। আপনার বয়স তখন 3.5 বছর। আপনার আব্বা বাড়িতে এসে আপনার মায়ের সঙ্গে হেসে হেসে বলছে, আমাদের আব্দুল্লাহ না কথা বলতে শিখে গেছে। কি আব্বু একবার বলো তো আপেল? বলছে আপেল। বলছি দেখো আপেল শিখেছে। তোমার আব্বা তোমার আপেল বলাতে হাসতো, তোমার কলা বলাতে হাসতো। ওই আব্বাটারই আজকে বয়স হয়েছে 85-90 বছর, চোখে কম দেখে, কানে কম শোনে। ভাত খেতে দিয়েছে, একটা মুরগির বাচ্চা বারবার সামনে দিয়ে যাচ্ছে, ও আবছা আবছা দেখতে পাচ্ছে। বলছে সাইফুল, হারে বেটা কি রে? তা বলছে আব্বা ওটা মুরগির বাচ্চা গো। তা বলছে ভালো শুনতে পাইনি তো, কানে একটু কম শুনছে, আস্তে করে বলেছে। আবার একটু পরে বলছে বেটা কি রে? তখন বলছে মুরগির বাচ্চা। শুনতে পাইনি, আস্তে করে বলেছে। আর একবার বলছে বেটা কি রে? বারবার দেখ না আমার তরকারিতে চলে এলো মনে হয়। তখন বলছে শালা বুড়োটা মরে না কেন রে? এতবার বলছি মুরগির বাচ্চা, চোখে দেখতে পাও না কেন? 100টা প্রশ্ন করেছিলে তুমি বেতুয়া ডহরি থেকে যেতে, আর আসতে 200টা। সেদিন হেসেছিল তোমার আব্বা, আর আজকে তুমি তার কথায় বিরক্ত হয়ে বলছো যে বুড়োটা মরে না কেন? কেন এ কঠিন অবস্থা? তোমরা 4 ভাই দিল্লিতে কাজ করতে গেছো। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে, তোমার স্ত্রীকে ফোন করে বলছো হ্যালো হ্যালো, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে? বলছে হ্যাঁ, আমার জন্য একটা শাড়ি আনবে, আমার বোনের জন্য 2টো সালোয়ার কামিজ আনবে, আর ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য ফ্রক, সব কেনাকাটা রেডি। এর স্ত্রী আবার ফোন করে বলছে কেনাকাটা হয়ে গেল? বলছে তোমাদের সবার হয়ে গেছে, এবার আব্বার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। ওর স্ত্রী তখন বলছে কেন প্রত্যেক বছর তুমি কেন শাড়ি জামা কাপড় দিতে যাবে তোমার আব্বা আমাকে? তোমার 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে এসো। যতই মমতাজুল ইসলাম প্রধান বক্তা হোক, বাড়ি গেলে কথা বলতে পারি না। কিছু বললে শুধু বলে পাগল নাকি, তোমায় কারা ডাকে বলো দেখি, তোমার কি বুদ্ধি আছে? কি বললাম বুঝলেন না? যতই সাইকুল হাদিস হোক, বাড়ি গিয়ে বলবো ওটা করতে হবে, বসো বসতে, কিছু করার নাই, কিচ্ছু করার নাই। তুমি যতই লাট সাহেব হও, কি বললাম বুঝলেন না? বইয়ের উপরে সবাইকে চলে, বইয়ের কথা মেনে। মাঝখানে একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। একটা রানী রাজাকে বলছে রাজা, তো কি হলো? তো বলছে পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে সবাই তার বইয়ের কথায় চলে। রাজা বলছে আমি এটা মানতে পারি না, কিছু পুরুষ মানুষ আছে বইয়ের কথা শোনে না। বলছে তাহলে পরীক্ষা করা যাক। বলছে হ্যাঁ করা যাক।
দুটো প্যান্ডেল করা হলো। যারা বইয়ের কথা শোনে তারা একদিকে, যারা বইয়ের কথা শোনে না তারা আর একদিকে। তা রাজা বইয়ের কথা শোনে না দিকে দাঁড়িয়ে আছে রাজা, আর যত লোক আসছে রাজপ্রাসাদে সব রানীর দিকে, মানে সবাই বইয়ের কথা শোনে। দুপুর 2টো বাজে, একটা লোকও রাজার দলে নেই। একটা লোক দেখছে মাথায় ছাতা দিয়ে আস্তে আস্তে করে আসছে রাজার দিকে। রাজা তখন হুমড়ি খেয়ে গিয়ে বলছে, বাবা তুমি আমার মান সম্মানটা বাঁচালে। দেখ একটা লোক অন্তত আছে বইয়ের কথা শোনে না। তখন ওই বুড়োটা বলছে, রাজামশাই ঘটনা ওটা নয়, বাড়ি থেকে আসার সময় আমার বউ বলেছে বেশি ভিড় ভেট্টাতে দাঁড়াবে না, ফাঁকা জায়গায় দাঁড়াবে, ওই জন্য আমি এখানে দাঁড়িয়েছি। তার মানে কি বুঝলে, সব মাল ধরা পড়ে যাবে, ধরা যাবে না। কি হেডমাস্টার, কি হেড মাওলানা, কি বক্তা, কি কারি সাহেব, কি হাফেজ সাহেব, বসো ওঠো। বাড়িতে বসে আছে বড়বাবু, কোনো অসুবিধা নয়, যাই বলবেন। চলে এলো দিল্লি থেকে 4 ভাই। ঈদের দিন সকালবেলা মসজিদের মাইকে তাকবীর পাঠ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পাঠ করে না? আল্লাহু আকবার। সবাই ঈদগাহে নতুন জামা কাপড় পরে যাচ্ছে। তোমার আব্বা গত বছর একটা লুঙ্গি ছিল, ওটা পরে ঈদগাহে যাচ্ছে আস্তে আস্তে করে, এক সাইডে গিয়ে বসে আছে। 80 থেকে 85 বছর তোমার আব্বার বয়স। তোমার মা 2 তলাতে উঠতে পারে না বলে সিঁড়ির ঘরে মশারি টাঙিয়ে তার ভিতরে শুয়ে আছে। তোমার মাকে ঈদের দিনে কেউ গোসলও করালো না, নতুন একটা শাড়িও পরিয়ে দিল না। জননীর এ অবস্থা কেন? দুপুর 2টো বাজে তোমার মা মশারির ভিতরে আছে, তুমি তোমার শালা শালি ভাই ভাতিজাকে নিয়ে 2 তলাতে আনন্দ করছো। দুপুর 2টোতে 2 পিস মাংস আর একটা রুটি পাঠিয়ে দিয়েছে তোমার বাটাকে দিয়ে, যা তোর দাদিকে গিয়ে দিয়ায়। আবার দিয়ে আসার সময় বলছে 2 পিসের মাংসের মধ্যে 1 পিস খেতে বলবি, তাছাড়া বিছানায় পায়খানা করে দিবে। আল্লাহু আকবার। এই অবস্থা কেন? তোমার আব্বা দুপুর 12টা-1টা পর্যন্ত মেন গেটের সামনে এরকম করে বসে থাকে লাঠি নিয়ে, কোন বৌমা কখন ডাকবে 1 পিস খেতে পাবে। এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মায়ের যে বড় দোষ আছে, তোমার মায়ের থেকে বড় অপরাধী তো পৃথিবীতে আর কোনো নারী নেই। তোমার আব্বার থেকে বড় অপরাধ পৃথিবীর কোনো পুরুষ মানুষ যে করেনি। তোমার আব্বার এই অপরাধ, তোমার মায়ের এই অপরাধ কেন? তোমার মায়ের 1 নম্বরে বড় অপরাধ এই যে ঈদের দিনে সবাই নতুন জামা কাপড় পরলো, সবাই লাচ্চা সেমুই খেলো, সবাই রুটি মাংস খেলো, সবাই তার বউ ছেলে নিয়ে আনন্দ করলো। তোমার মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মায়ের 1 নম্বরের দোষের কথা বলি। তোমার মায়ের 1 নম্বরের দোষ এই যে তোমার মা এই গ্রামে পর্দানাসীন মহিলা, কোনো পরপুরুষের মুখ দেখাতো না। তোমার মা ছিল খুব লজ্জাবতী মহিলা, কারো পরপুরুষের সামনে সহজে যেত না। কিন্তু তোমার মতো বদমাশ বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে নিজের লজ্জাস্থানটা পর্যন্ত দেখিয়ে দিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সবথেকে 1 নম্বরে বড় অপরাধ। 2, তোমার মায়ের 2 নম্বরে বড় অপরাধ হলো এটা, ডাক্তার বাবুরা বলেছে যে তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে চুল, হাঁটু পর্যন্ত দোলে। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসে, কিন্তু ডাক্তার বাবুরা ওটিতে যখন তোমার মাকে শুইয়ে দেয়, তোমার মায়ের বাচ্চা প্রসব হবার যে রক্ত, ওই লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল। এটা তোমার মায়ের 2য় বড় অপরাধ। তোমার মায়ের 3য় বড় অপরাধ, তোমার মা হাঁসের ডিমের মতো ফর্সা। তোমার মায়ের বয়স তখন 24 থেকে 25 বছর। তোমার মা অপরূপা চরমা সুন্দরী। তোমার মাকে দেখে কোনজন? তোমার মাকে ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করে দিতে হবে। তোমার মায়ের চামড়া, পরিষ্কার চামড়াটা ধারালো কাঁচি দিয়ে চিরে তোমার মতো বদমাশ ছেলেকে পৃথিবীর মুখ দেখিয়েছে। সেই যে মোটা সুই আর সুতো দিয়ে সেলাই করে দেওয়া হলো, তোমার মা আজও 75 বছর বয়সে খাড়া হয়ে দাঁড়াতে পারে না, তোমার মতোই অকৃতজ্ঞ ছেলেকে জন্ম দিতে গিয়ে। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা